আসলে এক একটা নেকির গুরুত্ব জায়গা ভেদে কতটা যে বেশি আমরা তা এখন উপলব্ধি করতে পারবো না। তার কারণ কিয়ামতের দিন যারা আটকা পড়ে যাবে একটা নেকির জন্য, একটা সওয়াবের জন্য, যেদিন মানুষ আটকা পড়ে যাবে সেদিন বোঝা যাবে যে একটা নেকির গুরুত্ব কতটা বেশি, কতটা প্রয়োজন। এটা দুনিয়া নয় যে টাকা দিয়ে আপনি জোগাড় করবেন, লিয়াজু করবেন, খরিদ করবেন। এই সুযোগ আখিরাতে পাওয়া যাবে? পাওয়া যাবে না। সেদিন মানুষকে বলা হবে, যাও একটি নেকি নিয়ে আসো, এই একটি নেকি পেলে তুমি আমার জান্নাতে চলে যেতে পারো। তাফসীরে মাযহারিতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যখন ওইভাবে বলবেন একটি নেকির জন্য, যখন আল্লাহর কোনো বান্দা আটকা পড়ে যাবে, জান্নাতে ঢুকতে পারবে না, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে নেকি অন্বেষণের জন্য, নেকি তালাশ করার জন্য বাইরে বের হয়ে পড়বেন, তালাশ করতে লাগবেন। এক পর্যায়ে দেখবেন তার মায়ের সঙ্গে দেখা হবে। মাকে ডাক দিয়ে বলবেন, মা গো, তুমি তো আমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছিলে, আজকে তুমি আমাকে বাঁচাও, একটি মাত্র নেকি আমাকে দিয়ে দাও, আমি আল্লাহর জান্নাতে চলে যাই। মা ডাক দিয়ে বলবেন, পৃথিবীতে আমার বিবাহ হয়নি, আমি বিয়ের পিঁড়িতে বসিনি, সন্তান তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে উদ্ধৃতি দিয়েছেন যে মানুষ নেকির জন্য কিরকম করে মানুষের কাছে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষ সর্বপ্রথম দৌড়াবে তার ভাইয়ের কাছে। কার কাছে? ভাইয়ের কাছে। পৃথিবীতে যখন কোনো ভাই অন্য একজন মানুষের মাধ্যমে আক্রান্ত হয়, সেই ভাই বলে, আগে চল, আগে তাকে আমরা এর প্রতিশোধ নেব, তারপরে বিচার হবে, তারপরে এটা পর্যবেক্ষণ করা হবে, আগে চল তার প্রতিশোধ নিতে হবে। এইভাবে বলে দুনিয়ার ভাইরা বলে। কিন্তু কাল কিয়ামতের দিন আপনি যখন আপনার ভাইয়ের কাছে যাবেন একটি নেকি নেওয়ার জন্য, সেই ভাই কি করবে? ইয়াউমা ইয়াফিরু, ফিরু শব্দের অর্থ হচ্ছে কোমর খেসে দৌড় দেয়া, নেংটি গুজে। এমন ভাবে আপনার কাছ থেকে সেই ভাই দৌড় মারবে, ভাইয়ের ধরার পাবে না। এক নম্বরে যাবে ভাইয়ের কাছে। দুই নম্বর হলো ওয়া উম্মিহি ওয়া আবি, তার মায়ের কাছে যাবে, তার মাও এইভাবে তাকে দূরে ঠেলে দেবে। তিন নাম্বার যাবে পিতার কাছে, পিতাকে ডাক দিয়ে বলবেন, পিতা, আপনি সারাদিন পরিশ্রম করেছেন, আপনি ভালোভাবে খানাফেনা করেন না, আমাকে খাওয়িয়েছেন, আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। আজকে কিয়ামতের বিভীষিকাময় ময়দানে বাবা, আমাকে একটি আমল, আপনি একটি নেকি দান করে দেন, একটি নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না। বাবা ডাক দিয়ে বলবেন, না, আমার পৃথিবীতে কোনো ছেলে সন্তান ছিল না। বাবাও তাকে তাড়িয়ে দিবেন। তিন নম্বরে বাবা তাড়িয়ে দিলেন। চার নম্বরে সেই ব্যক্তি চলে যাবে ওয়া সাহিবাতিহি ওয়া বানি, চলে যাবে তার স্ত্রী পুত্রর কাছে। তার স্ত্রীর কাছে ডাক দিয়ে বলবে, প্রাণের থেকে স্ত্রী, তোমার জন্য, তোমাকে সুখে রাখার জন্য দুনিয়াতে আমি হালালকে হালাল মনে করি নাই, আমি হারামকে হারাম মনে করি নাই। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা আমি যাচাই করি নাই। তোমার চাহিদা পূরণের জন্য সার্বক্ষণিক আমি পেরেশানিতে ছিলাম। আমি তোমাকে দুনিয়ার সুখ শান্তি যা প্রয়োজন ছিল, তোমার জন্য দুনিয়ার জাগতিক সম্পদ বলতে যা ছিল, প্রাণী থেকে স্ত্রী, সব আমি তোমাকে দিয়েছি। কিন্তু আজকে এই বিভীষিকাময় ময়দানে একটি আমলের কারণে আমি আল্লাহর জান্নাতে ঢুকতে পারছি না। বিবি, আমাকে একটি আমল তুমি আমাকে দান করো, একটি আমল দিয়ে দাও। তার বিবি বলবেন, দূর হয়ে যাও, এখান থেকে ভেগে যাও, দুনিয়াতে আমার কোনোদিন বিবাহ হয় নাই, আমার কোনো স্বামী ছিল না, আমার কেউ নাই। এইভাবে বলে প্রাণের তিকা, প্রাণের চেয়েও পছন্দের বিবি আপনাকে আমাকে দূরে ঠেলে দিবেন।